অকালে কাউকে মৃত্যু দেই না, প্রত্যেককে আমি আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত, আমি আল্লাহ তাকদীরে সৃষ্টির আগেই আল্লাহ তাআলা লিখে রাখছেন। তো আমি ওইটা সময় পূর্ণ করেই মৃত্যু দেই। ওয়ালিতাবলুগু আজালাম মুসাম্মা, আমি নির্ধারিত হায়াত পূর্ণ করি বান্দা। তাইলে দোস্ত আমার, ভাই আমার, বাবা আমার, নওজোয়ান, তুমি তোমার উপরে দয়া করো। যদি সামান্যতম বিবেক থাকে, মানুষ তো আর জানোয়ার না, জানোয়ারের আকল নাই, তো মানুষের তো আকল আছে। আমি কেন জানোয়ারের মতো হব? আমি কেন পশুর আচরণ হব? আমি তো ইনসান, আমি তো মানুষ। আমাকে তো আল্লাহ তাআলা আকল দান করছেন। মানুষ আর জানোয়ারের মূল পার্থক্য তো হাত পাও দিয়া না। মানুষ আর জানোয়ারের মধ্যে মূল পার্থক্য তো নাক চোখ দিয়া না। মানুষ আর জানোয়ারের মধ্যে তো পেশাব পায়খানা দিয়ে পার্থক্য না, খাবার দিয়ে নয়, ঘুম দিয়ে নয়, যৌন চাহিদা পূরণ দিয়ে নয়। এগুলো তো সব সমপরিমাণ জানোয়ারেরও পূরণ হয়। খাবার, খাদ্য, পেশাব পায়খানা, লজ্জাস্থানের চাহিদা পূরণ, এ তো কুকুর বিড়ালেরও পূরণ হয়। তাহলে ইনসানের পার্থক্য কি? আকল, বিবেক। আ'তা কুল্লা শাইইন খালকাহু সুম্মা হাদা। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলছে, আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ। মায়ের পেট থেকে বাবা, আল্লাহ বলছে, হে আমার বান্দা, মায়ের পেট থেকে যেদিন তোমাকে আমি বের করে এনেছিলাম, সেদিন কিন্তু তুমি কিছুই জানতা না। আমি আল্লাহ তোমাকে ধীরে ধীরে পূর্ণ আকল দান করেছি। এবার তুমি আলো অন্ধকার, রোদ বৃষ্টি, তুমি সব বুঝো। অতএব আমি তো তোমাকে আকল দিয়েছি, বিবেক দিয়েছি, দিমাগ দিয়েছি। এই আকল, এই বিবেক, এই দিমাগ, এটা যদি কারো কাজ না করে, ওর মাঝে আর পশুর মাঝে কোনো পার্থক্য নেই, কোনো পার্থক্য নাই, কোনো পার্থক্য নেই। আমার বাপ, এতগুলো নওজোয়ান ছেলে, তোমরা আল্লাহকে সাক্ষী রেখা যদি মুসলমান মায়ের ঘরে জন্ম নিয়ে থাকো, কোন পবিত্র মায়ের 2 বছর দুধ পান করে থাকো, তো বলো তো ভাই, যে মা তোমারে 2 বছর দুধ পান করাইছিলেন, সে মা কত লক্ষবার তোমারে গালে মুখে জড়ায়া ধরা চুমু খাইছিলেন, আদর করেছিলেন। যে বাবা 6 বছর পর্যন্ত তোমাকে ধীরে ধীরে তিল তিল করে আদর সোহাগ করে লালন পালন করেছিলেন, সেই বাবা কত হাজারবার তোমার মাথায় হাত বুলাইছে। যখনই কোনো আলেমকে পাইছে, তখনই বলছে, হুজুর আমার ছেলেটার জন্য দোয়া করেন, একটু মাথায় মুছে দেন, আদর করে দেন, দোয়া করে দেন, আল্লাহ যেন মানুষ বানায়। মায়ের কত স্বপ্ন ছিল, বাবার কত স্বপ্ন ছিল। আত্মীয় স্বজন আসছে, ফুফুর কোলে দিছে, ফুফার কোলে তুলে দিছে, দাদার কোলে তুলে দিছে। আজকে আমি এক বাসায় এশার নামাজের পরে খানা খাইছি অল্প সময়, তে এই সময় দেখছি ওই বেচারার 2টা নাতনি, সে পুরাটার সময় দাদারে ব্যস্ত করে রাখছে উনারে, আর উনি একবার এটারে আদর করে, একবার ওইটারে আদর করে। তাইলে আমার ইনসাফের কথা হলো, ভাই, যদি কোনো একটা ছেলেও ভাবো, আমি নির্বাচনে দাঁড়াইছি না যে আমার সবার ভোট দরকার, আমি কোনো প্রার্থী না, আমার কোনো মার্কা নাই, আমি নির্বাচনের জনসভায় আসি নাই। অতএব কোনো এক আল্লাহর বান্দার কলিজায়ও যদি বিবেক জাগে, আমার যথেষ্ট। কসম আল্লাহ, আমি শুধু এতটুকু জানতে চাই, একটা নওজোয়ান, হে কিশোর, আজকের সারাদিনে যারা 1 ওয়াক্ত নামাজ পড়লা না, তোমার মায়ের পবিত্র সেই 2 বছরের দুধ আর তোমার মায়ের বুকে ধারণ, গর্ভে ধারণ, আদর সোহাগ, মায়ের কি এই স্বপ্ন ছিল যে তুমি 16 বছর বয়সে দিন রাত উলঙ্গ ছবি দেখবা, নারী দেখবা, নর্তকী দেখবা, জিনা ব্যভিচারের দৃশ্য দেখবা, আর হারাম অসৎ কাজে, অসৎ চরিত্রহীন লম্পট বন্ধুদের আড্ডায় এমন সুন্দর রাত দিন হায়াত শেষ করে দিবা? এই ছিল মায়ের স্বপ্ন, এই ছিল বাবার আদর। আহ আহ মনে রাখো আব্বা, যদি কোনো দিন আর বলতে না পারি তো আজই বললাম, মনে রাখো